কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে রাখতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ যে মা, সেগুলো কোথাও প্রকাশ করতে না পারে গুমড়ে গুমড়ে মরছি। আজ কিছুটা প্রকাশ করে মনের ভাব হালকা করে নিচ্ছি মা, আর সে অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরে এক কিশোরীর মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবহেলায়। সংসার জীবনটা বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছো, অথচ সেই আমাকেই তোমরা দেখে শুনে ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজনে এই অকর্মা আমাকেই লাগতো, তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করোনি কখনো। তুমি এতটা নিষ্ঠুর মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দেওনি। আমার গর্ভকালীন সময়টায় তুমি দিয়েছো আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগড়ে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক। যা মনে করলে এখন আমার রুহ কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথায় আমি এ জন্মে ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর ফল হয়ে রয়ে গেল। তুমি ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা, অল্প বয়সী মেয়েও তার কাছে জায়গা করে নিতে পারিনি। যদি তোমার ভালোবাসা কম হয়ে পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলে সম্বোধন করতাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন পুরুষ, সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনও তোমার কথা মনে করে খুবই কাঁদে। প্রতি কথায় তোমায় খুব মিস করে মা। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? তবে শুনো, আমি ভালো আছি মা। তুমি হেন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব, তবুও বলবো তোমার মৃত্যুর পরে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়দিন পরেই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছর খানিক পরে আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক করা বিষয় কি জানো, আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। সবশেষ এটাই বলবো মা, তুমি আমার